সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট অ্যানাটমি বোটানি প্লান্ট অ্যানাটমি কোর্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টি হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বিষয়টি আমরা অনেক পূর্ব থেকেই জানি, এটি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা রয়েছে। আজকের এই আলোচনার মাধ্যমে স্টোমাটার যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আমরা আরও সুস্পষ্ট ধারণা নিতে পারবো আশা করি। আমরা আজকে স্টোমাটার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে অরিজিন অফ স্টোমাটা, পত্ররন্ধ্রের উৎপত্তি কিভাবে হয়েছে বা তার বিবর্তনের বিষয়টা, সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি স্টোমাটা কিভাবে বিকশিত হয়ে থাকে তার ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। টাইপস অফ স্টোমাটা, যে স্টোমাটা কত ধরনের হতে পারে বা কত প্রকারের হতে পারে সে বিষয়টাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। স্ট্রাকচার অফ স্টোমাটা, স্টোমাটার গঠন কীরকম, এটা খুব সহজ বিষয়, তারপরেও আমরা এখানে সে বিষয়টা আলোচনা করব। ফাংশনস, যে স্টোমাটার যে কতগুলো কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজ, কয়েকটা কাজ আমাদের খুব ধারণা আছে যে এটা বিভিন্ন উপাদানগুলো জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া বা অক্সিজেন গ্রহণ করা, এই যে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা দেখা যায় যে তাদের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে। আরও কিছু বিষয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। স্টোমাটা যে বিষয়টা রয়েছে ইন বোটানি, এটাকে স্টোমা শব্দ দ্বারাও প্রকাশ করা হয়। এটার বহুবচন হচ্ছে স্টোমাটা, অলসো কল্ড স্টোমেট, এটাকে আমরা স্টোমেটস বা প্লুরাল হচ্ছে স্টোমেটস বলে থাকি। এটা হচ্ছে ইজ এ পোর, এটা একটা ছিদ্র, ফাউন্ড ইন দ্য এপিডার্মিস অফ লিভস, যে পাতার বহিত্বকের উপরে এটা অবস্থান করে, কাণ্ডের বহিত্বক এবং আদার অর্গানস, অর্থাৎ এটা পাতায় থাকতে পারে, কচি কাণ্ড যদি হয় সবুজ কাণ্ড তার মধ্যেও থাকতে পারে, এবং উদ্ভিদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও স্টোমাটা থাকতে পারে, তবে সবচেয়ে বেশি থাকে পাতার মধ্যে। দ্যাট কন্ট্রোলস দ্য রেট অফ গ্যাস এক্সচেঞ্জ, এবং এটির মূল কাজ হচ্ছে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা, যে উদ্ভিদের ভিতরে বাহিরে, উদ্ভিদের বাইরে থেকে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করবে, আবার সেই উপাদানগুলো বাইরে চলে আসবে, জলীয় বাষ্প বাইরে আসবে, এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে স্টোমাটার মূল কাজ। দ্য পোর ইজ বর্ডার্ড বাই এ পেয়ার অফ স্পেশালাইজড প্যারেনকাইমা সেলস known as guard cells that are responsible for regulating the size of the stomatal opening, অর্থাৎ এখানে একটা ছিদ্র থাকে এবং এই ছিদ্রের দুই পাশে প্যারেনকাইমা জাতীয় দুইটা বিশেষ কোষ রয়েছে, যেগুলোকে আমরা গার্ড সেল বা রক্ষী কোষ বলে থাকি, এবং এই রক্ষী কোষগুলা নিয়ন্ত্রণের মাধ্যমেই দেখা যায় যে মূলত স্টোমাটার ওপেনিং বা ক্লোজিং এটা নির্ভরশীল, বা কতটুকু ওপেন থাকবে, কি পরিমাণে ওপেন থাকবে, এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করে থাকে এই গার্ড সেলগুলা বা রক্ষী কোষগুলো নিয়ন্ত্রণ করে থাকে। অরিজিন অফ স্টোমাটা যে বিষয়টা আছে, যে স্টোমাটার উৎপত্তি সম্পর্কে আমরা কি দেখি বা বিবর্তন বিষয়টা কীরকম, যে লিটল এভিডেন্স অফ দ্য ইভলিউশন অফ স্টোমাটা ইন দ্য ফসিল রেকর্ড, অর্থাৎ এই স্টোমাটার উৎপত্তি সম্পর্কে বা বিবর্তন সম্পর্কে আমাদের খুব বেশি প্রমাণ আমাদের হাতে নেই, বা যে ফসিল রেকর্ডগুলো আমরা দেখতে পাই, জীবাশ্মগুলো দেখা যায় যে হাজার বছর আগে, লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর আগে যে মাটির নিচে চাপা পড়ে যে ফসিলগুলো তৈরি হয়েছিল, সেই ফসিল রেকর্ডে আমরা স্টোমাটার উৎপত্তি সম্পর্কে তেমন কোনো প্রমাণ বা শক্ত প্রমাণ আমরা দেখি না। অ্যাপিয়ার্ড ইন ল্যান্ড প্লান্টস বাই দ্য মিডল অফ দ্য সিলুরিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ড যেটা আছে সেই পিরিয়ডে দেখা যায় যে ল্যান্ড প্লান্টস, স্থলজ উদ্ভিদ যেগুলো রয়েছে, সেই স্থলজ উদ্ভিদের মধ্যে আমরা প্রথম স্টোমাটার আবির্ভাব লক্ষ্য করে থাকি। Evolved by the modifications of conceptacles from plants algaraic ancestor, অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু এইসব স্থলজ উদ্ভিদের মধ্যে শৈবালের মতো কিছু সূত্রক তৈরি হয়, এই সূত্রকগুলোকে আমরা কনসেপ্টাকলস বলে থাকি, এবং এই কনসেপ্টাকলস যেগুলো রয়েছে এগুলো রূপান্তরের মাধ্যমে বা মডিফিকেশনের মাধ্যমেই স্টোমাটার আবির্ভাব চিন্তা করা হয়ে থাকে। ডেভেলপমেন্ট বা বিকাশ, যে কিভাবে স্টোমাটা বিকশিত হয়ে থাকে সে বিষয়টা এখানে আমরা আলোচনা করব।
বলা হয়েছে যে 3 মেজর এপিডার্মাল সেল টাইপস রয়েছে, 3টা বিশেষ ধরনের বহিত্বকের উপরে 3টা প্রধান কোষ রয়েছে বা 3টা প্রধান কোষ এই ডেভেলপমেন্টে অংশগ্রহণ করে থাকে, বিকাশে অংশগ্রহণ করে থাকে। দ্য আউটার মোস্ট, যেটাকে L1 বলা হয়েছে, টিস্যু লেয়ার অফ দ্য শুট এপিক্যাল মেরিস্টেম কল প্রোটোডার্মাল সেলস। এখান থেকে দেখা যায় যে 3টা বিষয় রয়েছে, যে শুট এপিক্যাল পেরিস্টেম, এটা হচ্ছে কাণ্ডের উপরে যে শীর্ষস্থ ভাজক টিস্যু রয়েছে সেটাকে আমরা শুট এপিক্যাল মেরিস্টেম বলা হয়। এটা একেবারেই কাণ্ডের শীর্ষে যে টিস্যু রয়েছে তার একেবারে সর্বোচ্চ বাইরের যে লেয়ারটা সেটাকে আমরা শুট এপিক্যাল মেরিস্টেম বলে থাকি, শীর্ষস্থ ভাজক টিস্যু। এটার মধ্যে আমরা দেখি যে 3 ধরনের কোষ রয়েছে, প্রোটোডার্মাল সেল বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ট্রাইকোমস, অর্থাৎ যেগুলা বিভিন্ন ধরনের উপাঙ্গের মতো তৈরি করে বা সূত্রকের মতো তৈরি করে, তাকে আমরা ট্রাইকোমস বলে থাকি। পেভমেন্ট সেলস হচ্ছে যারা দেখা যায় যে একটা লেয়ার বা প্রাচীরের মতো তৈরি করে, তাদেরকে আমরা পেভমেন্ট সেল বলে থাকি। এবং গার্ড সেল এবং রক্ষী কোষগুলা তারা সৃষ্টি করে থাকে এপিডার্মাল কোষ থেকে এই 3 ধরনের বিষয় তৈরি হয়ে থাকে। ট্রাইকোম তৈরি হয়ে থাকে, পেভমেন্ট সেল তৈরি হয়ে থাকে এবং গার্ড সেল তৈরি হয়ে থাকে। অ্যান অ্যাসিমেট্রিক্যাল সেল ডিভিশন ওকার্স ইন প্রোটোডার্মাল সেল, একটা অসম কোষ বিভাজন ঘটে এই প্রোটোডার্মাল কোষের মধ্যে, এবং তার থেকে 1 লার্জ সেল, একটা বড় ধরনের কোষ সৃষ্টি হয়, যেটার থেকে দেখা যায় যে পেভমেন্ট সেল অ্যান্ড স্মলার, যেটাকে আমরা পেভমেন্ট সেল বলে থাকি। এবং আরেকটি ছোট কোষ তৈরি হয়ে থাকে যেটাকে বলা হয় মেরিস্টোময়েড। এই মেরিস্টোময়েড যেটা আছে সেটাই গার্ড সেল রক্ষী কোষ তৈরি করে থাকে এবং যে ছিদ্রটা স্টোমা সেটার চারপাশে অবস্থান করে। তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা প্রোটোডার্মাল কোষের মধ্যে একটা অসম বিভাজন ঘটে। সেই অসম বিভাজনের ফলে একটা বড় কোষ তৈরি হয় এবং একটা ছোট কোষ তৈরি হয়। বড় কোষ যেটা আছে সেটা পেভমেন্ট সেল তৈরি করে থাকে এবং ছোট কোষ যেটা আছে সেটা মেরিস্টোময়েড তৈরি করে থাকে, এবং এই মেরিস্টোময়েড থেকেই গার্ড সেল বা রক্ষী কোষ তৈরি হয় এবং এই রক্ষী কোষগুলা সেই ছিদ্রের চারপাশে অবস্থান নেয়। দিস মেরিস্টোময়েড দেন ডিভাইডস অ্যাসিমেট্রিক্যালি 1 to 3 টাইমস। যে এই যে মেরিস্টোময়েড যেটা আছে সেটা 1 থেকে 3 বার বিভাজিত হতে পারে এবং অসমভাবে বিভাজিত হয়, যার থেকে তৈরি হয় গার্ড মাদার সেল, রক্ষী কোষ, মাতৃকোষ তৈরি হয়, রক্ষী মাতৃকোষ, অর্থাৎ এটার থেকে রক্ষী কোষ সৃষ্টি হবে। দ্য গার্ড মাদার সেল 1 সিমেট্রিক্যাল ডিভিশন, যে এই যে রক্ষী মাতৃকোষ সেটি দেখা যায় যে একটা সমবিভাজন করে এবং এই সমবিভাজনের ফলে একজোড়া রক্ষী কোষ সৃষ্টি হয়ে থাকে। সেল ডিভিশন ইজ ইনহিবিটেড ইন সাম সেলস, সো দেয়ার ইজ অলওয়েজ অ্যাট লিস্ট 1 সেল বিটুইন স্টোমাটা, অর্থাৎ এই স্টোমাটার মধ্যে সাধারণত একটাই কোষ পরিমাণ স্থান থাকে বা একটা কোষ থাকে, যাতে সেখানে সেইটা বিভিন্ন কারণে এই বিভাজনটা বন্ধ থাকে, ওটার বিভাজন, এবং এর ফলে দেখা যায় যে আমরা স্টোমা যেটা দেখি সেটা একটাই কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে মূল বিষয়টা ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেখানে আমরা দেখলাম যে প্রোটোডার্মাল সেলের মধ্যে একটা অসম বিভাজন ঘটে, একটা লার্জ সেল তৈরি হয় এবং একটা স্মল সেল তৈরি হয়। লার্জ সেল যেটা আছে সেটা থেকে পেভমেন্ট কোষ তৈরি হয় এবং স্মলার কোষ থেকে মেরিস্টোময়েড তৈরি হয়। এই মেরিস্টোময়েডটা 2 থেকে 3 বার বিভাজিত হয়ে গার্ড মাদার সেল তৈরি করে থাকে এবং প্রতিটা গার্ড মাদার সেল দেখা যায় যে সমবিভাজনের মাধ্যমে একজোড়া করে গার্ড সেল তৈরি করে থাকে, এবং এই 2টা গার্ড সেলের মাঝখানে যে কোষটি থাকে যেটা স্টোমাতে রূপান্তরিত হবে বা ছিদ্রে রূপান্তরিত হবে, সেটা যে কোনো কারণেই হোক তার সেল ডিভিশনটা বন্ধ থাকে এবং এর ফলেই একটা পূর্ণাঙ্গ স্টোমাটা তৈরি হয়ে থাকে। লাইট ইনক্রিজেস স্টোমাটাল ডেভেলপমেন্ট ইন প্লান্টস, অর্থাৎ স্টোমা তৈরির ক্ষেত্রে দেখা যায় যে আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আলো এখানে যত বেশি পড়বে তত বেশি স্টোমাটা এখানে বিকশিত হবে বা সৃষ্টি হবে। অক্সিন রিপ্রেসেস স্টোমাটাল ডেভেলপমেন্ট বাই এফেক্টিং দেয়ার ডেভেলপমেন্ট, যে অক্সিন যে হরমোনটা রয়েছে সেই হরমোনটা আবার দেখা যায় যে স্টোমাটার বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে।
সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অক্সিনের পরিমাণ যত বেশি হবে স্টোমাটা আবার তত কম পরিমাণে উৎপন্ন হবে। অর্থাৎ বেশি পরিমাণে স্টোমাটা তৈরি হওয়ার জন্য অক্সিনটা সেখানে কম পরিমাণে উপস্থিত থাকতে হবে। মোস্ট এনজিওস্পার্মস ট্রিজ হ্যাভ স্টোমাটা অনলি অন দেয়ার লোয়ার লিফ সারফেস। অর্থাৎ আমরা যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে যে আবৃতবীজী উদ্ভিদ আছে, সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবৃতবীজী উদ্ভিদ যারা, তাদের দেখা যায় যে পাতার নিচের সারফেসে অর্থাৎ নিচের পৃষ্ঠে স্টোমাটা বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে। পপলার্স অ্যান্ড উইলোস এই গাছগুলোর মধ্যে দেখা যায় যে হ্যাভ দেম অন বোথ সারফেসেস। অর্থাৎ পপলার্স এবং উইলোস এই গাছগুলোর মধ্যে দেখা যায় যে তাদের পাতার উভয় পৃষ্ঠেই পর্যাপ্ত পরিমাণে স্টোমাটা তৈরি হয়ে থাকে। হোয়াইট অ্যাশ অ্যান্ড হোয়াইট বিচ লিভস হ্যাড ফিউয়ার স্টোমাটা বাট লার্জার ইন সাইজ। যে হোয়াইট অ্যাশ এবং হোয়াইট বার্চ এই যে উদ্ভিদগুলো রয়েছে তাদের মধ্যে খুব কম পরিমাণে স্টোমাটা থাকে, কিন্তু তাদের সাইজটা অনেক বড়। অন দ্য আদার হ্যান্ড সুগার ম্যাপল অ্যান্ড সিলভার ম্যাপল হ্যাড স্মল স্টোমাটা দ্যাট ওয়ার মোর নিউমেরাস। যে আমরা সুগার ম্যাপল এবং সিলভার ম্যাপল যে উদ্ভিদ রয়েছে সেখানে আমরা দেখি যে তাদের স্টোমাটাগুলো অনেক ছোট ছোট, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি। টাইপস অফ স্টোমাটা যেটা রয়েছে, যে অনেক ধরনের স্টোমাটা আমরা দেখি। জুলিয়ান জোসেফ ভেস্কু 1889 উনি স্টোমাটার প্রকারভেদ তৈরি করেছিলেন। সেটা পরবর্তীকালে ম্যাটক্যাফ এবং চক সেটাকে সাইজ, শেপ এবং অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সাবসিডিয়ারি সেলস দ্যাট সারাউন্ডস দ্য টু গার্ড সেল। অর্থাৎ রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকে, সাধারণ প্যারেনকাইমা কোষ, সেগুলোকে আমরা সাবসিডিয়ারি কোষ বলে থাকি। সেই সাবসিডিয়ারি কোষগুলোর অবস্থান, স্টোমাটার আকার আকৃতি, এগুলো সব কিছুর তুলনা করেই স্টোমাটার প্রকারভেদ করা হয়েছে। এখানে আমরা ডাইকোটসের মধ্যে 6 ধরনের স্টোমাটা দেখি। অ্যাক্টিনোসাইটিক, এটার মানে হচ্ছে যে মিনিং স্টার সেলড, অর্থাৎ অ্যাক্টিনোসাইটিক অর্থ হচ্ছে তারকাকৃতির কোষ। এই ধরনের স্টোমাটা হ্যাভ গার্ড সেলস দ্যাট আর সারাউন্ডেড বাই অ্যাটলিস্ট 5 রেডিয়েটিং সেলস ফর্মিং এ স্টার লাইক সার্কেল। যে এটা আমরা দেখি যে অ্যাক্টিনোসাইটিক যে স্টোমাটাগুলা রয়েছে তাদের সাবসিডিয়ারি কোষগুলা বা সহকারী কোষগুলা দেখা যায় যে রক্ষী কোষের চারপাশে 5টা কোষ থাকে, এবং এই 5টা কোষ থেকে দেখা যায় যে তারার মতো প্রজেকশন বা অভিক্ষেপ তৈরি হয়, এবং তারা সবাই মিলে একটা স্টার লাইক সার্কেল তৈরি করে থাকে বা তারকাকার বৃত্ত তৈরি করে থাকে। এটা আমরা খুব কম দেখতে পাই, এটা একটা রেয়ার ধরনের স্টোমাটা। এটা আমরা ফ্যামিলি ইভেনেসিতে দেখে থাকি। অ্যানাইসোসাইটিক যেটা আছে, এটার অর্থ হচ্ছে আনইকুয়াল, অর্থাৎ অসম ধরনের। এই ধরনের স্টোমাটাগুলা দেখা যায় যে তাদের রক্ষী কোষগুলা বলা হয়েছে যে স্টোমাটা হ্যাভ গার্ড সেলস বিটুইন 2 লার্জার সাবসিডিয়ারি সেলস অ্যান্ড ওয়ান ডিস্টিংক্টলি স্মলার ওয়ান। যে এখানে দেখা যায় যে গার্ড সেল যেটি রয়েছে, 2টি গার্ড সেলের চারপাশে যে সাবসিডিয়ারি কোষগুলা রয়েছে সেগুলা দেখা যায় যে 2টা খুবই বড় আকৃতির এবং আরেকটা খুবই ছোট আকৃতির। এটা আবার আমরা অনেক উদ্ভিদের মধ্যে দেখি। মোর দেন 30 ডাইকট ফ্যামিলিস, যে জীবীজপত্রী উদ্ভিদের প্রায় 30টি ফ্যামিলির বা 30টি গোত্রের অধিক গোত্রে তাদেরকে দেখা যায়। তার মধ্যে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ কয়েকটি গোত্র হচ্ছে ব্রাসিকেসি, সোলানেসি এবং ক্রেসুলেসি। এটাকে আমরা ক্রুসিফেরাস টাইপও বলে থাকি। নেক্সট যেটা আছে অ্যানোমোসাইটিক, এটার অর্থ হচ্ছে ইরেগুলার, অর্থাৎ অসম ধরন বা অনিয়মিত ধরনের। এখানে বলা হয়েছে যে স্টোমাটা হ্যাভ গার্ড সেলস দ্যাট আর সারাউন্ডেড বাই সেলস দ্যাট হ্যাভ দ্য সেম সাইজ, শেপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাজ দ্য রেস্ট অফ দ্য এপিডার্মাল সেলস। অর্থাৎ অন্যান্য যে ত্বকীয় কোষগুলা থাকবে, বহিত্বকের যে কোষগুলা থাকবে, সেই কোষগুলার তুলনায় এদের সাবসিডিয়ারি কোষগুলা একটু ভিন্ন ধরনের, এই জন্য এটাকে অ্যানোমোসাইটিক বলা হয়েছে। এটা অনেক ফ্যামিলিতে আমরা দেখি যে শতাধিক ফ্যামিলিতে এটা বিদ্যমান। এর মধ্যে রয়েছে অ্যাপোসাইনেসি, বোরাজিনেসি, চ্যানোপোডিয়েসি, কিউকারবিটেস। এটাকে আমরা রেনানকুলেসিয়াস টাইপও বলে থাকি।
নেক্সট আমরা যেটা দেখব যে ডায়াসাইটিক মেইন হচ্ছে ক্রস সেলড, দ্য স্টোমাটা হ্যাভ গার্ড সেল সারাউন্ডেড বাই টু সাবসিডিয়ারি সেলস দ্যাট ইচ encircle one end of the opening and contact each other opposite to the middle of the opening. 10 dicot families এটা দেখি আমরা। এখানে বলা হয়েছে যেটা যে এইখানে দুইটা সাবসিডিয়ারি সেল যেটা থাকে গার্ড সেলকে বেষ্টন করে দুইটা রক্ষী কোষকে বেষ্টন করে দুইটা সাবসিডিয়ারি কোষ থাকে এবং দেখা যায় যে এগুলা একটা আরেকটার প্রান্তের সাথে যুক্ত থাকে, যে প্রান্তে দুইটা প্রসারিত হয়ে একটার প্রান্তের সাথে আরেকটা অবস্থান করে এবং দুইটার অবস্থান হচ্ছে অপোজিট বা বিপরীত। এটা আমরা মোটামুটি 10টা ডাইকট ফ্যামিলির মধ্যে দেখি। তার মধ্যে রয়েছে ক্যারিওফাইলেসি এবং অ্যাকান্থেসি, এই জন্য এটাকে ক্যারিওফাইলেসিয়াস টাইপও বলা হয়ে থাকে। হেমিপ্যারাসাইটিক যেটা আছে যে স্টোমাটা আর বর্ডার্ড বাই জাস্ট ওয়ান সাবসিডিয়ারি সেল দ্যাট ডিফার্স ফ্রম দ্য সারাউন্ডিং এপিডার্মাল সেলস, ইটস লেন্থ প্যারালাল টু দ্য স্টোমা ওপেনিং। এখানে বলা হয়েছে যে স্টোমাটা এখানে যেটা দেখা যায় যে বর্ডার্ড বাই জাস্ট ওয়ান সাবসিডিয়ারি সেল, অর্থাৎ একটা মাত্র সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ দ্বারা এটা বেষ্টিত অবস্থায় থাকে এবং এটা অবশ্যই তার আকৃতিটা এপিডার্মিস কোষ যেগুলো রয়েছে ত্বকীয় কোষগুলোর থেকে ভিন্ন। ইটস লেন্থ প্যারালাল টু দ্য স্টোমা ওপেনিং, এবং এটার অবস্থানটা অনেকটা স্টোমার সাথে, যে স্টোমা ওপেনিং যেটা থাকে তার সাথে এটা প্যারালালভাবে থাকে। এটা আমরা খুব কম গোত্রের মধ্যে দেখি। তার মধ্যে রয়েছে মোলোজিনেসি এবং জুয়েস। প্যারাসাইটিক মিনিল হচ্ছে প্যারালাল সেলড অর্থাৎ সমান্তরাল কোষ। স্টোমাটা হ্যাভ ওয়ান অর মোর সাবসিডিয়ারি সেলস, এগুলো স্টোমাটার মধ্যে এক বা একাধিক সাবসিডিয়ারি সেল থাকতে পারে প্যারালাল টু দ্য ওপেনিং বিটুইন দ্য গার্ড সেলস, এবং তাদের অবস্থানটা হচ্ছে রক্ষী কোষের সাথে তারা প্যারালালভাবে অবস্থান করে। দিস সাবসিডিয়ারি সেলস মে রিচ বিয়ন্ড দ্য গার্ড সেলস অর নট। এই সাবসিডিয়ারি কোষ যেগুলো আছে এগুলো সাধারণত রক্ষী কোষের নিচ পর্যন্ত পৌঁছাইতে পারে অথবা নাও পারে। 100 ডাইকট ফ্যামিলিস, প্রায় দ্বিবীজপত্রী উদ্ভিদের শতাধিক গোত্রের মধ্যে তাদেরকে আমরা দেখে থাকি। এগুলোর মধ্যে রয়েছে রুবিয়েসি, কনভলভিউলেসি এবং ফেবেসি, এটাকে আমরা রুবিয়েসিয়াস টাইপও বলে থাকি। ইন মনোকটস, একবীজপত্রী উদ্ভিদের মধ্যেও আমরা কয়েক ধরনের স্টোমাটা দেখে থাকি। তার মধ্যে রয়েছে গ্রামিনিয়াস, প্রথম যেটা আছে সেটাকে আমরা গ্রামিনিয়াস মিনিং হচ্ছে গ্রাস লাইক, অর্থাৎ এগুলো দেখতে অনেকটা ঘাস আকৃতির। স্টোমাটা হ্যাভ টু গার্ড সেলস সারাউন্ডেড বাই টু লেন্থ স্টেপড সাবসিডিয়ারি সেলস, অর্থাৎ এখানে যে সাবসিডিয়ারি কোষগুলা থাকে সেই সাবসিডিয়ারি কোষগুলা অনেকটা লেন্স আকৃতির বা লেন্স, ওই যে চশমার লেন্স যেগুলো সেই আকৃতির হয়ে থাকে। এর মধ্যে আমরা দুইটা গোত্র উল্লেখ করতে পারি, এটা হচ্ছে পোয়েসি আর একটা হচ্ছে সাইপারেসি। হেক্সাসাইটিক মিনিং হচ্ছে 6 সেলড অর্থাৎ 6 কোষ বিশিষ্ট। এখানে বলা হয়েছে যে স্টোমাটা হ্যাভ 6 সাবসিডিয়ারি সেলস অ্যারাউন্ড বোথ গার্ড সেলস, এখানে রক্ষী কোষের চারপাশে 6টা সাবসিডিয়ারি কোষ থাকে। ওয়ান অ্যাট আইদার এন্ড অফ দ্য ওপেনিং অফ দ্য স্টোমাটা, একটা যেখানে স্টোমাটা ওপেনিং হওয়ার কথা তার শেষ প্রান্তে থাকে। ওয়ান অ্যাট জয়নিং ইচ গার্ড সেল, প্রত্যেকটা রক্ষী কোষের সাথে একটা করে যুক্ত থাকে। অ্যান্ড ওয়ান বিটুইন দ্যাট লাস্ট সাবসিডিয়ারি সেলস, এবং একটা দেখা যায় যে দুইটা রক্ষী কোষের সর্বশেষ দুইটা রক্ষী কোষের মাঝামাঝি অবস্থান করে থাকে। অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড এপিডার্মিস সেলস, এবং এগুলার আকৃতিটা অনেকটা ত্বকীয় কোষের মতো। এদেরকে আমরা কিছু মনোকট ফ্যামিলি বা মনোকট একবীজপত্রী গোত্রের মধ্যে দেখে থাকি। টেট্রাসাইটিক মিনিং হচ্ছে 4 সেলড, 4 কোষ বিশিষ্ট। স্টোমাটা হ্যাভ 4 সাবসিডিয়ারি সেলস, এইসব স্টোমাটার মধ্যে 4টি সহকারী কোষ রয়েছে। ওয়ান অন আইদার এন্ড অফ দ্য ওপেনিং, দেখা যায় যে এগুলার মধ্যে একটা করে স্টোমাটার ওপেনিং প্রান্তগুলোতে থাকে। অ্যান্ড ওয়ান নেক্সট টু ইচ গার্ড সেল, এবং বাকি দুইটা দেখা যায় যে দুইটা রক্ষী কোষের পাশে অবস্থান করে। এগুলো আমরা টিলিয়া উদ্ভিদের মধ্যে দেখি এবং সেভারেল অ্যাসক্লিপিয়াডিসি গোত্রের কয়েকটা প্রজাতির মধ্যে
আমরা ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে 4 ডিফারেন্ট টাইপস আর ডিস্টিংগুইশড, যে 4 ধরনের স্টোমাটা আমরা দেখে থাকি। প্রথমটা যেটা আছে হাইপোসাইটিক স্টোমাটা হ্যাভ 2 গার্ড সেলস ইন 1 লেয়ার উইথ অনলি অর্ডিনারি এপিডার্মাল সেলস but with 2 subsidiary cells on the outer surface of the epidermis arranged parallel to the guard cells with a pore between them overlying the stoma opening। তো এখানে বলা হয়েছে যে তাদের স্টোমাটার 2টা গার্ড সেল থাকে, রক্ষী কোষ থাকে একই লেয়ারে ইন 1 লেয়ার উইথ অনলি অর্ডিনারি এপিডার্মাল সেলস। এগুলোর চারপাশে যে কোষগুলা থাকে সেগুলো একেবারেই সাধারণ ত্বকীয় কোষের মতোই, বাট উইথ 2 সাবসিডিয়ারি সেলস অন দ্য আউটার সারফেস অফ দ্য এপিডার্মিস, এবং 2টা যে রক্ষী কোষ থাকে সেগুলা দেখা যায় যে আউটার সারফেস অফ দ্য এপিডার্মিস ত্বকীয় কোষের বাইরের দিকে অবস্থান করে, অ্যারেঞ্জড প্যারালাল টু দ্য গার্ড সেলস, এবং তাদের অবস্থান হচ্ছে রক্ষী কোষের সাথে সমান্তরাল। প্যারিসাইটিক যে স্টোমাটা আমরা দেখি সেটা হ্যাভ 2 গার্ড সেলস দ্যাট আর ইন্টারলি এনসার্কেলড বাই 1 কন্টিনিউয়াস সাবসিডিয়ারি সেল লাইক এ ডোনাট। অর্থাৎ ডোনাট হচ্ছে একটা বিস্কিটের মতো, সেই বিস্কিটের মতোই দেখা যায় যে এই স্টোমাটা যেটা আছে, এবং তার চারপাশে তার দুই পাশে যে 2টা রক্ষী কোষ রয়েছে সেটা দেখা যায় যে একটা মাত্র কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত অবস্থায় থাকে। ডেসমোসাইটিক স্টোমাটা বলা হয়েছে যে হ্যাভ 2 গার্ড সেলস দ্যাট আর entirely encircled by 1 subsidiary cell that has not merged its ends like a sausages। অর্থাৎ এটা দেখা যায় যে এটার যে প্রান্তটা এটাও একটা মাত্র কোষ দ্বারাই বেষ্টিত থাকে, তবে তার যে প্রান্তটা থাকে সেটা শেষ প্রান্তে একীভূত হয়ে যায় না, অর্থাৎ একটু পৃথক থাকে। এটাকে আমরা ডেসমোসাইটিক বলে থাকি। পোলোসাইটিক স্টোমাটা হ্যাভ 2 গার্ড সেলস, এদেরও 2টা রক্ষী কোষ থাকে, দ্যাট আর লার্জলি এনসার্কেল বাই 1 সাবসিডিয়ারি সেল, একটা মাত্র সহকারী কোষ দ্বারা এটা বেষ্টিত, বাট অলসো কন্ট্যাক্ট অর্ডিনারি এপিডার্মিস সেলস। এটা দেখা যায় যে ওই ত্বকীয় কোষের সাথে অনেকটা যুক্ত হয়ে থাকে, লাইক বলা হয়েছে যে ইউ অর হর্স শো, অর্থাৎ ঘোড়ার খুরের মতো অনেকটা এপিডার্মিস কোষ যেগুলো রয়েছে, ত্বকীয় কোষ যেগুলো রয়েছে তার সাথে একীভূত হয়ে যায় বা যুক্ত হয়ে যায়। স্ট্রাকচার এটা অলরেডি আমাদের আলোচনার মধ্যে চলে আসছে, যে আমরা বলেছিলাম যে এখানে একটা ছিদ্র থাকবে, মাঝখানে লেন্স আকৃতির একটা ছিদ্র থাকবে যেটাকে আমরা স্টোমাটাল পোর বলে থাকি, এবং তার পাশে 2টা বিশেষ প্যারেনকাইমা কোষ থাকবে যেগুলোকে আমরা গার্ড সেল বলে থাকি, এবং গার্ড সেলের চারপাশে যে সাধারণ প্যারেনকাইমা কোষগুলো থাকে তাদেরকে আমরা এপিডার্মাল সাবসিডিয়ারি সেল বলে থাকি। এই সাবসিডিয়ারি সেলগুলা দেখা যায় যে একটু এপিডার্মাল ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন আকৃতির হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে সাইজ ভ্যারিস অ্যাক্রস স্পেসিস, যে প্রজাতিতে তাদের আকৃতিটা ভিন্ন হয়ে থাকে, উইথ ইন্টু ইন্ট লেন্থ রেঞ্জিং ফ্রম 10 to 80 মাইক্রোমিটার, দেখা যায় যে 10 থেকে 80 মাইক্রোমিটার লম্বা হতে পারে, অ্যান্ড ওয়াইড অর্থাৎ তারা প্রস্থটা বা আড়াআড়িভাবে এরা a few to 50 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। ফাংশন বা কাজের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের মূল কাজ যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, বাতাস থেকে তারা সালোক সংশ্লেষণের জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে এবং জলীয় বাষ্প বের করে দেয়, ওয়াটার লস, যেটাকে আমরা ট্রান্সপিরেশন বা প্রস্বেদন প্রক্রিয়া বলে থাকি। অল্টারনেটিভ অ্যাপ্রোচ বা বিকল্প যে ধারণাগুলো আছে, যে কিছু বিকল্প কাজের সাথে এরা জড়িত থাকে, যেমন এখানে আমরা বলছি যে কার্বন ডাইঅক্সাইড ইজ ফিক্সড টু রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটাকে সংক্ষেপে RUBP বলা হয়ে থাকে। এটার ক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে সেটাকে আমরা রুবিস্কো এনজাইম বলে থাকি। এটা মেসোফিল কোষের মধ্যে এগুলো হয়ে থাকে। সেলস এক্সপোজ ডিরেক্টলি টু দ্য এয়ার স্পেসেস ইনসাইড দ্য লিফ। Narrower stomatal aperture can be used in conjunction with an intermediary molecule with a high carbon dioxide affinity. পেপকেস আরেকটা এনজাইমের কথা বলা হয়েছে, সেটার দেখা যায় যে PEP কেস। এই যে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ যে এনজাইমটা রয়েছে সেই এনজাইমটার সাথে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্কটা অনেক বেশি। এই দুইটা এনজাইমের কারণেই দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের
যে আত্তীকরণ বা কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করার বিষয়টা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সিএম প্লান্টস যেটা আছে, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমকে সংক্ষেপে আমরা সিএম বলে থাকি। এগুলো হচ্ছে মরুভূমির উদ্ভিদ এবং একটা নির্দিষ্ট গোত্রের মধ্যে এদেরকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে সিএম প্লান্টস। এবং এইসব উদ্ভিদের মধ্যে আমরা দেখি যে রাতের বেলা তাদের স্টোমাটা ওপেন থাকে এবং সেখানে বলা হয়েছে যে ইউজ পেপ কার্বক্সিলেজ টু ফিক্স কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড স্টোর দ্য প্রোডাক্টস ইন লার্জ ভ্যাকিউলস। এরা দেখা যায় যে স্টোমাটা এই রাতের বেলা ওপেন থাকে এবং তখন তারা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে থাকে ওই পেপ কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে, এবং এগুলো তারা দেখা যায় যে সেই যে লার্জ ভ্যাকিউল যেগুলো আছে, গহ্বর যেগুলো রয়েছে, সেগুলাতে তারা পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিজার্ভ করে রাখে। স্টোমাটার বেলায় আমরা দেখি যে স্টোমাটা ওপেনিং এবং ক্লোজিংয়ের সাথে মূল সম্পর্কটা হচ্ছে গার্ড সেলের। এই গার্ড সেলের মধ্যে বা রক্ষী কোষের মধ্যে আমরা দেখি যে এগুলোর স্ফীত হওয়া, যখন এই গার্ড সেলগুলা স্ফীত হয় তখন দেখা যায় যে স্টোমাটা ওপেন হয়ে যায়। সেই সময় স্ফীত হওয়ার জন্য এই সাবসিডিয়ারি কোষ যেগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে পানি গার্ড সেলের মধ্যে প্রবেশ করে। এটার মধ্যে বিভিন্ন মেকানিজম রয়েছে, আমরা প্রোটন যেটা বলে থাকি, হাইড্রোজেন, পটাশিয়াম, এগুলার ভূমিকা রয়েছে। এগুলার কারণে দেখা যায় যে দিনের বেলা যখন স্টোমাটা ওপেন হওয়ার প্রয়োজন হয় তখন দেখা যায় যে তার পানির চাহিদা তৈরি হয় রক্ষী কোষগুলোর মধ্যে। সেই পানির চাহিদা তৈরি হওয়ার কারণে গার্ড সেল থেকে বা পার্শ্ববর্তী কোষ থেকে প্রচুর পরিমাণে পানি গার্ড সেলের মধ্যে প্রবেশ করে এবং তখন গার্ড সেলগুলো স্ফীত হয় এবং স্ফীত হওয়ার কারণে তখন স্টোমাটা বা ছিদ্রটা প্রসারিত হয় বা ওপেন হয়ে যায়। অপরদিকে দেখা যায় যে যখন স্টোমাটা বন্ধ হওয়ার প্রয়োজন হয় তখন দেখা যায় যে এই পানিগুলা গার্ড সেল থেকে পার্শ্ববর্তী কোষগুলাতে চলে যায়, অর্থাৎ তার পানির চাহিদা কমে যায় এবং পানির চাহিদা কমে গেলে সে পানিগুলোকে পার্শ্ববর্তী কোষে বের করে দেয়। পার্শ্ববর্তী কোষগুলা তখন পানিটা শোষণ করে নেয় বা গ্রহণ করে। এর ফলে দেখা যায় যে গার্ড সেলগুলা সংকুচিত হয় এবং গার্ড সেল সংকুচিত হওয়ার কারণে স্টোমাটা তখন বন্ধ হয়ে যায়। ইনফারিং স্টোমাটাল বিহেভিয়ার ফ্রম গ্যাস এক্সচেঞ্জ, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে গ্যাস এক্সচেঞ্জের ক্ষেত্রে স্টোমাটার যে আচরণ বা গ্যাস বিনিময়ের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমরা দেখি দ্য ডিগ্রি অফ স্টোমাটাল রেজিস্ট্যান্স, যেটা বলা হয়েছে যে মেজারিং দ্য গ্যাস এক্সচেঞ্জ অফ এ লিভ, যে আমরা যদি একটা পাতার মধ্যে কী পরিমাণ বায়ু প্রবাহিত হয় সেটা আমরা নিয়ন্ত্রণ করতে চাই, সেটা কিভাবে মেজারমেন্ট করতে পারি। ট্রান্সপিরেশন আমরা বলেছিলাম যে জলীয় বাষ্প বের হওয়া, যে স্টোমাটার মাধ্যমে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা বের হয়ে যাবে, জলীয় বাষ্প বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই রেটটা ডিপেন্ড করে কিসের উপরে, ডিফিউশন রেজিস্ট্যান্স প্রোভাইডেড বাই দ্য স্টোমাটাল পোর্স। এখানে যে স্টোমাটাল যে ছিদ্রটা থাকে সেখান দিয়ে ব্যাপন প্রক্রিয়াটা বা এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হতে পারে, সেখানে এক ধরনের রোধ কাজ করে। অলসো অন হিউমিডিটি, আর্দ্রতা যেটা আছে, হিউমিডিটি গ্রেডিয়েন্ট, এটা দেখা যায় যে পাতার ভিতরে যে বায়ুকুঠুরি রয়েছে এবং বাইরে যে বাতাস রয়েছে তার মধ্যকার যে তারতম্য, সেটাও দেখা যায় যে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে কাজ করে। স্টোমাটাল রেজিস্ট্যান্স অর ইটস ইনভার্স স্টোমাটাল কন্ডাক্টেন্স, যে স্টোমাটা যেগুলো আছে তারাও বায়ু প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, ক্যান দেয়ারফোর বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ট্রান্সপিরেশন রেট অ্যান্ড হিউমিডিটি গ্রেডিয়েন্ট। এই দুইটা বিষয়ের উপরে নির্ভর করে, প্রস্বেদন এবং প্রস্বেদনের হার এবং হিউমিডিটি গ্রেডিয়েন্ট অর্থাৎ আর্দ্রতার যে তারতম্য সেটার উপর নির্ভরশীল। তা আমরা থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমরা স্টোমাটার বিভিন্ন দিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এই আলোচনার মাধ্যমে আশা করি মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে আমরা যথাযথভাবে উত্তর দিতে পারবো। এবং এখানে সাথে থাকার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।